খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেনের জন্মভিটা ও মা সিদ্ধেশ্বরী ও সাধক রামপ্রসাদ সেনের ঘাট দর্শন করতে। বন্ধুরা, যারা হাওড়া থেকে এখানে আসতে চান তাদেরকে হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা আসতে পারেন। শিয়ালদা থেকে আপনারা শান্তিপুর লোকাল ধরলেও এখানে আসতে পারবেন। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে হালিশহর নামক স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তারপর ওখান থেকে অটো করে 10 মিনিটের পথ ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেনের মন্দির। আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে হালিশহর এসে পৌঁছালাম। তারপর এই হালিশহর স্টেশন থেকে ধীরে ধীরে আমরা অগ্রসর হলাম ঠাকুর রামপ্রসাদ সেনের জন্মভিটার দর্শনের দিকে। অটোতে চেপে ধীরে ধীরে আমরা কুমারহট্টের দিকে এগিয়ে চলেছি। আর কুমারহট্টের এই মেন গেট, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন আমাদের। ধীরে ধীরে শহরের মেন রাস্তা থেকে আমরা এসে পৌঁছলাম গলির ভেতর দিয়ে। ধীরে ধীরে এগিয়ে চললাম ঠাকুর সাধক কবি রামপ্রসাদ সেনের জন্মভিটা দর্শনের জন্য। তো আপনারাও চলুন আমার সঙ্গে সেই মন্দির দর্শন করতে। সঙ্গে থাকবেন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেনের ঘাট সত্যি খুব সুন্দর। এখানে ঠাকুর রামপ্রসাদ সেন যে পঞ্চমন্দির আসনের সিদ্ধ লাভ করেছিলেন সেই আসনটিও আছে এবং সেই পঞ্চবটিও এখানে এখনও বর্তমান। ঠাকুর রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন হালিশহরের কুমারহট্ট গ্রামে। শ্রী শ্রী ঠাকুর রামপ্রসাদ সেনের জীবনী সম্পর্কে যদি আপনারা সম্পূর্ণ না জেনে থাকেন, তো আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেই ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ সেনের সম্পূর্ণ জীবন কথা সুন্দরভাবে বলা হয়েছে। যদি আপনাদের মন চায় বা যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন, নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটি, সঙ্গে থাকুন আমাদের। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের দর্শন এবং পুজো দেওয়ার আগে আমরা সাধক রামপ্রসাদ সেনের ঘাটে গেলাম। সেখানে গিয়ে দেবী গঙ্গার আশীর্বাদ নিলাম। দেহ মন যেন সত্যি শুদ্ধ হয়ে গেল। এই হলো সাধক রামপ্রসাদের স্নানের ঘাট। কথিত আছে এখানেই সাধক রামপ্রসাদ সেন মাকে মাথায় করে নিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বন্ধুরা, রামপ্রসাদ ঘাট দেখছেন আপনারা, খুবই মান্যতা আছে এই ঘাটটির। তারা মায়ের মন্দির, দর্শন করুন সেই পবিত্র ঘাটের, যেটি রামপ্রসাদ স্নানের ঘাট নামে পরিচিত। এই ঘাটের মনোরম পরিবেশ কিন্তু খুবই সুন্দর। এইখানে এসে আমিও দেবী গঙ্গার আশীর্বাদ না নিয়ে থাকতে পারলাম না। তাই ধীরে ধীরে মা গঙ্গার দিকে এগিয়ে গেলাম একটু জল নেওয়ার জন্য নিজের মস্তকে। তারপর আবার আমরা পুনরায় সেই ঘাট থেকে মাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে আবার মন্দিরের দিকে এলাম মায়ের পূজার উদ্দেশ্যে। দুই পাশে রয়েছে তারা মা, হনুমানজি, মহাদেবের মন্দির। একটি কথা বলতেই হয় বন্ধুরা,
এই ঘাটটির মনোরম পরিবেশ কিন্তু খুবই সুন্দর। মনে তো হচ্ছিল যেন এই ঘাটে বসেই থাকি ঘন্টার পর ঘন্টা, কিন্তু কি করব, উপায় নেই, বাড়িও আসতে হবে। তো যে কারণে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো এখান থেকে। আস্তে আস্তে আমরা দেবী গঙ্গাকে প্রণাম জানিয়ে রওনা দিলাম দেবী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের দিকে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ঠাকুরকে দর্শনের অনেক প্রতীক্ষার পর আমরা অবশেষে এসে পৌঁছলাম সাধক কবি রামপ্রসাদ সেনের সেই জন্মভিটার কাছে। ভেতরের পরিবেশ কিন্তু সত্যিই খুব মনোরম, খুবই শান্ত। এখানে খুবই নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়। তো আপনারা দর্শন করুন সেই ভেতরের পরিবেশ এবং মন্দির। এটি মাতৃকুণ্ড। এই যে বৃক্ষটি আপনারা সামনে দর্শন করছেন, এটি মনস্কামনা বৃক্ষ নামেও পরিচিত। এখানের একজন বললেন যে এই বৃক্ষে নাকি এইসব বাঁধলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাধক রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ। ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ মন্দিরের ভেতরে, এবং মায়ের ছবি তোলাও সম্পূর্ণ নিষেধ। তো বন্ধুরা, মায়ের দর্শন করতে হলে আপনাদেরকে এখানে আসতেই হবে। এবং সত্যি বলছি, আমি অন্তর থেকে খুবই দুঃখিত এই কারণেই যে আমি চেষ্টা করেও আপনাদেরকে মন্দিরের অভ্যন্তর ও মায়ের ছবি দেখাতে পারলাম না। দেবাদিদেব মহাদেবের মন্দির। এই যে বৃক্ষটি আপনারা দর্শন করছেন, এটাই হলো সাধক রামপ্রসাদ সেনের সিদ্ধ আসন, পঞ্চমুণ্ডী আসন ও পঞ্চবটি, যেখানে সাধক রামপ্রসাদ সেন কঠিন সাধনার ফলে দর্শন পেয়েছিল মা আনন্দময়ীর। অবশেষে আমরা মন্দিরে পুজো দিলাম এবং তারপর মায়ের উদ্দেশ্যে ধূপ ও মোমবাতি দেখিয়ে আমরা ধীরে ধীরে এইখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন সকলের জানার জন্য। চাইলে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই নিচে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।